আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাধারণ জ্ঞানের একটি অংশ বাংলাদেশের জাতীয় সংসদ বিষয়াবলী নিয়ে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি এবং বহুবার আসছে এরকম কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় যাওয়ার আগে আমরা ইসলামের একটি সর্বোত্তম এবং আল্লাহ তাআলার প্রিয় জিকির, আল্লাহ তাআলা খুব পছন্দ করেন এই জিকিরটি আমরা বলার চেষ্টা করব। তো জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের মাঝে এই জিকিরটি বলার চেষ্টা করব। তো আলোচনা যাওয়া যাক। বাংলাদেশের জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1962 সালে। এর নির্মাণ কাজ শুরু হয় 1965 সালে। এই ভবনের স্থপতি লুই আই কান। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। এ ভবনের ভূমির পরিমাণ 215 একর। তো মূলত এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এখন করার উদ্দেশ্য হচ্ছে আসন্ন ত্রয়োদশ সংসদের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে, তো এই জন্য আলোচনা করা। ভবনটির উচ্চতা 155 ফুট, 9 তলা বিশিষ্ট। বাংলাদেশের আইন প্রণয়নের ক্ষমতা আছে এই জাতীয় সংসদের। এটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে 350টি। সাধারণ নির্বাচিত আসন হচ্ছে 300টি, আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম আসন হচ্ছে পঞ্চগড় 1 এবং 300 নং আসন হচ্ছে বান্দরবান। খুব কমন একটি কোশ্চেন। সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো। তিনি ছিলেন হচ্ছে তৎকালীন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। এখানে আলোকপাত করা হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বয়স হতে হবে 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা হচ্ছে 35 বছর। তিনি দেশের প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপপ্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি ও জাতীয় অধ্যাপক নিয়োগ প্রদান করেন। দেশের রাষ্ট্রপ্রধান ও সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। এমনকি তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তার বাসভবন সম্পর্কিত কোশ্চেন বহুবার আসে। বঙ্গভবন হচ্ছে তার বাসভবনের নাম। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। রাষ্ট্রপ্রধান যদি পদত্যাগ করতে চান তাহলে পদত্যাগপত্র লিখবেন হচ্ছে স্পিকারকে উদ্দেশ্য করে। বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ পরিচয়পত্র পেশ করেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে যদি একাদিক্রমে 90 কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকে তাহলে সংসদের সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশের 22তম, অর্থাৎ তিনি 2023 সালে নিয়োগপ্রাপ্ত। তো রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি আজকের ডেট পর্যন্ত কর্মরত আছেন। তার জন্মস্থান হচ্ছে পাবনা জেলায়। তিনি জন্মগ্রহণ করেন 1949 সালে।
গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। খুব কমন একটি কোশ্চেন, সংসদে স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। প্রধানমন্ত্রী ও সংসদের সদস্য হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে 25 বছর হতে হবে। আর প্রধানমন্ত্রী রিলেটেড দুটো কোশ্চেন আছে, সেই আরও দুটো কোশ্চেন হচ্ছে একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, বহুবার আসছে, তার বাসভবনের নাম গণভবন। জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ব্যয় করতে পারবে 25 লক্ষ টাকা। বাংলাদেশের জাতীয় সংসদ, যার ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন, নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, প্রথম জাতীয় সংসদের অধিবেশন বসে 7 এপ্রিল 1973 সালে। তো সর্বোপরি আমরা ভিডিও শেষে বলতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা সবাই আমাদের ভোট দেব এবং আশা করি সবাই হ্যাঁ ভোটেরকে জয়যুক্ত করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।